আমার মতো রাতের কাজটা রাতে কে সেরে ফেলতে ভালোবাসেন বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দিলরুবার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। তো আমি ভিডিওটা রাতে থেকে স্টার্ট করে দিয়েছি। তো আমাদের মামুনি অ্যান্ড বাবাইটা খেলাধুলা করতেছে ওরা রাতে। তো ওদের পাপা চিপস এনে দিয়েছে, মামুনি এখন খাবে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আশা করি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, একটু আপনাদের মনে জায়গা তৈরি করে নিতে পারি, অবশ্যই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। তো তারপরে আমি একটু দিনের একটা ভিডিও শ্যুট করা ছিল, মানে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল। তো ওই ভিডিওটা আমি সাথে একটু অ্যাড করে দিয়েছি। আর এইখানেই তো একটা ইলিশ মাছ এনেছিল। তো ফেসবুকে শুনতেছি ইলিশ মাছের নাকি দাম কমছে। কে বলছে দাম কমেছে? একটুও কিন্তু দাম কমেনি, বরঞ্চ দামটা আরও বেড়ে গিয়েছে। তো বেবিদের পাপা বলল যে বাজারের অবস্থা এখন খুবই খারাপ, চারদিকে শুধু পানি আর পানি। তো এই উসিলা দিয়ে সবাই আর কি শাকসবজি থেকে শুরু করে আপনার মাছ মাংস যাই বলেন সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। তো এই তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আমি ইলিশ মাছটা বেবিদের পাপা আমাকে কেটে একদম ক্লিন করে দিয়েছে। তারপরে আমি এখানে সব মশলা অ্যাড করে দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেশি মশলা দিব না। ইলিশ মাছে যদি বেশি মশলা ইউজ করে তাহলে কিন্তু মাছটা খেতে, মানে ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না, তাই না? এমনিতেই এখন ইলিশ মাছ আগের মতো স্বাদ নাই, আগের মতো ঘ্রাণ কিছুই পাওয়া যায় না। ইলিশ মাছ যেভাবেই খায় না কেন আমার খুবই ফেভারিট একটা মাছ। আর এখানে আমি শাপলা দিয়ে ইলিশ মাছটা আজকে রান্না করবো। আমি জাস্ট এখানে হালকা একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ, ধনিয়া অ্যাড করেছি। আর কোনো মশলায় আমি বাড়তি কিছু এখানে দিব না, জাস্ট একটু কালারফুলের জন্য, যাতে সাদা সাদা হয়ে না থাকে, এই জন্য একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর একটু ঝাল ঝাল হলে খেতে মজা লাগে। আর ওই তো ভিডিওর শুরুতে আমি যেটা বলতেছিলাম, এটা আমাদের সব গৃহিণীদেরই একই অবস্থা, তাই না? এইখানে তো রাতের কাজটা আমি রাতেই সেরে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে রাতের কাজটা যদি রাতেই একদম থালা বাসন যেখানে যা থাকে সব যদি সুন্দরভাবে আমরা ক্লিন করে একদম রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেই, তাহলে আমাদের জন্য কাজটা অনেক সুবিধা হবে। আর এইখানে আমাদের বাবা এটা ভিডিও শ্যুট করে দিচ্ছে আমি সব কিছু কীভাবে ক্লিন করলাম। তো এখন ঘুমাতে যাবার সময়, আর এখানে ভিডিওটা একটু শ্যুট করতেছে আমাদের বাবাইটা। তো আমি রান্নাঘরটা পুরোটা একদম ক্লিন করে মুছে টুছে একদম ফ্রেশ করেছি। এখন জাস্ট আমি লাইটটা নিভিয়ে দিয়ে ঘুমাতে চলে যাব। আর সেইখান থেকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতেছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন যে কার কার এলাকায় বন্যার কী অবস্থা। আমি কিন্তু কুমিল্লাতে থাকি, তো আমার এখানে অবস্থা খুবই ভয়াবহ, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখনও পর্যন্ত আমাদের এখানে কোনো পানি আসেনি। আর এই তো এখানে আমি যা যা আর কি এখানে রাখার ওটা রেখে বাদ বাকিটা ফ্রিজে রাখার জন্য রেডি করে নিয়েছি। ও সরি, আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম, আমার সাইডে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে, তো যদি একটু সাউন্ড আসে প্লিজ আপনারা ইগনোর করে নেবেন। মানে লাইটটা অফ করার কথা বলেছি না, সেটা আর একটু পরের ভিডিওতে আসছে, কারণ আমরা এখনও ডিনার শেষ করি নাই। আমি জাস্ট ক্লিন করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তো আমি ড্রয়িং রুমে বসে পড়েছি। এইখানে তো আজকে রাতের জন্য ছিল সাদা ভাত করেছি, এখানে ইলিশ মাছ রান্না করেছিলাম শাপলা দিয়ে, আর এখানে ডিম রান্না করেছিলাম, ধুন্দুল দিয়ে ডিমটা রান্না করেছিলাম। আর এখানে একটা ইলিশ মাছের লেজা নিয়েছি আমার জন্য, ভাজাটা খেতে আমার খুবই মজা লাগে, তো এই জন্য। আর এইখানেই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ। আর আমার জামাই মহাশয় চলে আসছে আমাকে একটু হেল্প করতে। সে একটু থালবাটিগুলো ধুয়ে দিচ্ছে, যেহেতু আমি বলেছি যে রান্নাঘরে যেন কোনো অপরিষ্কার না থাকে।
আর ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ও চায় সবসময় আমাকে হেল্প করে যে যাতে নোংরা না থাকে কোথাও। আর যেহেতু বেবিরা ছোট, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হয়। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিওটা আমি করেছি, যে এই রুমটা ক্লিন করলাম। তো আমার বাসাটা থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর আসে, যেহেতু আমার বাসা অনেক উপরে। আর এই তো আমার শোকেসটা আপনাদের সাথে একটু ওয়াল শোকেসটা শেয়ার করতেছি আমি কিভাবে ডেকোরেট করলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে, শোকেসটা সাজানো, অবশ্যই আপনারা কিন্তু আমাকে যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও কোথাও ভালো লেগে থাকে, একটু প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলে যাবেন। হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করলে কিন্তু সাথে সাথে আপনার কাছে আমার নোটিফিকেশনটা চলে যাবে। আর ইনশাআল্লাহ আশা করতেছি আমি এখন থেকে কন্টিনিউ ইউটিউবিং করব, ইউটিউবে ভিডিও আপলোড দেব। আর এখানে দেখেন এই তো ত্রাণের গাড়িগুলো যাচ্ছে আমার বাসার সামনে দিয়ে, সবসময়ই যাচ্ছে ওরা মানে ত্রাণ বিতরণ করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।